আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি আজকে কোন বিষয়টা নিয়ে কথা বলতে আসছি আপনারা জানেন। বিষয়টা হচ্ছে আমাদের গ্রাম বাংলার মসজিদগুলোতে কি সমস্যাগুলো হয় এবং সেখানে আসলে মসজিদগুলো যে চালানো হয় যাদের অধীনে তারা কিভাবে চলে। আসুন এই বিষয়টা নিয়ে কথা বলি। যেমন গতকালকে আমি একটা নিউজে দেখলাম যে একজন ওলামা একরাম এই বিষয়টা নিয়ে তিনি তার মতামতগুলো জানাচ্ছেন এবং আমি দেখলাম যে তার মতামতগুলো আমি যে মতামতগুলো চিন্তা করি অথবা ভাবি এই দুইটা জিনিস সেম। সো এখানে আমি যে আপনার ইমাম সাহেবের মানে ওনার যে কথাগুলো দেখলাম ওনার কথাগুলো একদম কারেক্ট। এখন আপনারা বলতে পারেন কেন কারেক্ট? কারণ হচ্ছে এই কারণেই আপনারা দেখেন আমাদের কিন্তু গ্রামে কিন্তু আপনার কোনো মসজিদে কোনো ইমাম রাখা হয় না এবং কোনো মুয়াজ্জিন রাখা হয় না, এগুলো রাখা হয় না আমাদের গ্রাম মানে গ্রাম বাংলাগুলোতে। সো এখানে দেখা যায় আপনার তারা কি করে, তার পরিচিত একজন পার্সনকে, এ কাকা এদিকে আসেন, এই আপনি জোহরের আজানটা দিয়ে দিয়েন তো, আপনারা একবেলা ভাত খাওয়াই দিব না। তো চাচা চিন্তা করতেছে যে বুড়া বয়সে সে এখন আর কি কাজ করবে। সে তখন কি করে, ঠিক আছে সে গেল, তাড়াহুড়া করে গেলে মসজিদে গিয়ে আজানটা দিয়ে দিল। আর দেখা যায় অনেক সময় ঠিক আছে যাদের এই দায়িত্বগুলো দেওয়া হয় তারা কি করে, ধরেন এই প্রস্রাব করতে অথবা বাগানে আছে বা কোথাও আছে বা খেতে আছে, তখন কি করলো যে দেখলো যে আজানের সময় হয়ে গেছে, উজু করা নাই কিছু করা নাই, সোজা এখান থেকে উঠে আইসাই আজান আজান দেওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, মসজিদে মুয়াজ্জিন এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় ফজরের সময় গ্রাম বাংলাতে যে যাকে বলছে যে চাচা আপনার ভাত খাওয়াই দিবেন, আপনি আজান দিয়েন, উনি সকালবেলা আইসা ঘুমের চোখে আসসালাতু খায়রুম মিনান নাওম, তো উনি যে খয়রুম বলল, এখন ওই যে পাশে যদি কেউ খয়রুম নামের কোনো মহিলা থাকে উনি আবার উঠে বলবে এই আমার এত ভোরবেলা ডাকে কি, আমার এত ভোরবেলা কে ডাকে। এবং শুধু এইটাই না, আরো দেখেন আপনার গতকালকে যে আমি দেখলাম ওই মসজিদের এক মসজিদের ইমাম সাহেব বলতেছে যে ওই গ্রামের আর কি আর একটা গ্রামের ওই এরিয়ার, সোনি বলতেছে ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনার বেতন কত, সোনি বলতেছে যে আমার বেতন মাত্র 4,000 টাকা। তো 4,000 টাকার ইমাম সাহেব কেমন হবে আপনারা বলেন? আপনারা যদি একজন ইমামকে মূল্যায়নই না করেন, আপনারা যদি আপনাদের নিজেদের মন মতন লোকজন দিয়ে মসজিদে দেখা যায় নামাজ পড়ান, তারপরে আপনার ওই যে আজান দেওয়ান, তাহলে তো আর মসজিদের এটা মানে মসজিদের যে একটা শোভা বা মসজিদে মসজিদটা পরিচালনা করার জন্য ইমাম মুয়াজ্জিন দরকার, ওইটা তো আর আমরা পারফেক্ট পাচ্ছি না। ওনারা কি করে, গ্রামে যখন আমি যেতাম গিয়ে যখন নামাজ পড়তে যেতাম গ্রামের মসজিদে, দেখতাম ইমাম সাহেব যদি আপনার কোনো বয়ান দেয় মানে কোনো মাসাল্লা বলতে থাকে, তখন গ্রামের লোকজন বিরক্ত, গ্রামের লোকজন যারা আছে তারা বিরক্ত, তারা কি করে, অনেক লেট হইতেছে না, এই ইমাম সাহেব অনেক দেরি করে নামাজ পড়ায়, এখানে নামাজ পড়া যাবে না, অন্য মসজিদে যেতে হবে, এখানে আসা যাবে। আর যারা কমিটি আছে তারা বলবে এই ইমাম সাহেবকে রাখাই যাবে না, কারণ ওনার অনেক দেরি হয়, উনি মাসালা বলে, ঠিক আছে, তারপর এরকম। আবার খুতবা পড়ানোর পরে যখন নামাজ পড়াতে যায় ইমাম সাহেব যদি আপনার একটু দেরি করে, এটা কিন্তু আমি গ্রামের কথা বলতেছি, কারণ ঢাকাতে আমি দেখি যে অনেক মসজিদে অনেক সুন্দরভাবে নামাজ পড়ানো হয়, খুতবা হয় এবং আজান দেয়, সবকিছু আমি দেখছি। তখন কি করে ওই গ্রামের যে ইমাম সাহেব উনি যদি নামাজ পড়তে যায়, কেরাতটা যদি সুন্দর করে, যেমন ধরেন সূরাটা যদি একটু সুন্দর করে পড়ে সহি শুদ্ধভাবে, ওই নামাজের ভিতরেই কিন্তু তারা মানে যে যারা গ্রামবাসী আছে তারা বিরক্ত হইতে থাকে, দেরি হয়, দেরি করে নামাজ পড়াইতেছে, ওনাকে দিয়ে হবে না, আমরা অন্য ইমাম দেখতে হবে। আরো বিষয় যেগুলো, সেটা হচ্ছে যে ইমাম সাহেব যদি কোনো মাসালা দেয় গ্রামের মসজিদে, যেটা আমি মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি যেটা দেখছি গ্রামে ঘুরতে গিয়ে বা বেড়াতে গিয়ে, যদি এরকম মাসালা দেয় যে আপনারা একজন আর একজনের ফ্যামিলির লোকজনের দিকে অথবা মেয়ের দিকে তাকাবেন না, সময় মতন নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলার জিকির করবেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন, এরকম যদি মাসালা দেয়, এবং সুদ ঘুষের ভিতরে যাবেন না, কেউ কারো জমিতে হাত দিবেন না, কেউ কারো হক ঠগিয়ে খাবেন না, কেউ কারো ধান ক্ষেত রাগ করে তার ধানগুলো নষ্ট করে দিবেন না, এইসব ধরনের যদি কথা বলে, তাহলে তো একবারে মনে করেন ওই ইমাম সাহেব কখনোই মসজিদে থাকতেই পারবে না, গ্রামের মসজিদে, ওনাকে এখনই বাগাতে হবে। এরপরে আবার ইমাম সাহেবকে যখন খাওয়াতে যাবে, এই আমার সপ্তাহ শেষ, তোমার সপ্তাহ এখন,
সপ্তাহ শেষ, সপ্তাহ ইমাম সাহেবকে একটা ভালো খাবার দেওয়া হয় না, তাকে ভালো একটা বেতনও দেওয়া হয় না। তা আপনারা যদি এইভাবে মসজিদে চালান, আবার আপনারা কি করছেন, আর একটা গ্রাম বাংলায় মানে আমি যেটা দেখছি আমাদের গ্রাম দেশে ঘরে ঘরে মসজিদ, এইখানে একটা মসজিদ এই প্লটে, আবার ওই প্লটে একটা মসজিদ। কি হয়েছে, এই পাশের লোকের সাথে ওই পাশের লোকের ঝগড়া, তারা এই মসজিদে নামাজ পড়তে আসে না, তাদের এরিয়া পড়ছে দেখা, তারা ওই মসজিদে নামাজ পড়তে যায় না, তাদের এরিয়া পড়ছে দেখা। তাহলে কি আপনারা কি নামাজ পড়তে যাইতেছেন না ভাগাভাগি করতে যাইতেছেন? পৃথিবীতে যদি আপনার প্রাইম মিনিস্টার আসে, সে যদি পরে আসে, সেও কিন্তু মসজিদের কাতারের যেখানে সে সিরিয়ালটা পাবে ওখানেই নামাজ পড়তে হবে। সে কিন্তু তাড়াতাড়ি না আসলে প্রথম কাতারে নামাজ পড়তে পারবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলা দেওয়া একটা রুলস। আল্লাহ তাআলা বলছে যে সবাই যে যখন আসবে তার মানটা ওই রকমই, আপনি আগে এসে বসছেন, আপনি ওইখানেই, যে যখন আসবে তার মানটা ওইখানেই থাকবে, সে ওইখানেই নামাজ পড়বে। কিন্তু আমাদের গ্রাম দেশে দেখবেন, যদি কেউ মানে ধরেন একটু মাথাওয়ালা লোক আসছে, এই হাজি সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান সাহেব আসেন 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 আসেন, আপনি বসুন, এই আপনার প্রথম কাতারে, এই সরস না তোরা হেনে বয়ে রয়েছে স্কিল লেগা। গ্রামের কিন্তু এই জিনিসগুলো দেখবেন, মানে গ্রাম দেশে আমি মনে করি যে মসজিদ এবং নামাজ বলেন যা বলেন সব কিছুর ভিতরে গ্রামের ভিতরে সব থেকে বেশি ভুল। সবাইকে যারা প্রথম কাতারে বসে তাদেরকে সরায় দিয়া চেয়ারম্যান সাহেবকে মানে পাড়ায় টাড়ায়, সে অনেক পরে আসছে, তাকে সামনে দিয়ে দাও। আর ওই চেয়ারম্যানও কত বড় ব্যাকুপ আপনারা চিন্তা করে দেখেন। সে চিন্তা করছে তারে সবাই শ্রদ্ধা করে আগে দিছে, তার মনে হয় অনেক মানটা উপরে উঠে গেল। আপনি কি মান উপরে উঠে গেছে? আপনার মান আরো নিচে নেমে গেছে। কেন নিচে নেমে গেছে? আপনি যদি তখন এই কথাটা বলতেন যে না না না, তোমরা আগে আসছো, তোমরা সামনেই বসো, আমি পরে আসছি, আমার কাতার হচ্ছে পিছনে, আমি এখানেই বসবো, তখন আপনার মানটা বেড়ে যেত। পৃথিবীর মানুষের কাছে যদি আপনি মান বাড়াতে চান, আল্লাহ তাআলার কাছে আপনার মান কখনো বাড়বে না। আল্লাহ তাআলার কাছে মান বাড়াতে হলে পৃথিবীর মানুষের কাছে আপনার মান কমিয়ে দিতে হবে। আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি চেয়ারম্যান হয়েছেন, ঠিক আছে, আপনার মাথায় এটা আসলো না যে তারা আমি কিভাবে সামনের লোক সরে দেওয়ার পর আমি ওইখানে গিয়ে বসি। এই ভুলগুলো আমাদের গ্রামে। আর ওই যে বললাম ঘরে ঘরে মসজিদ, তারা তাদের মন মতন মসজিদ করে নিছে, একটা ফ্লোরের ভিতরে একটা মসজিদ, এই পাশে আর একটা মসজিদ, ওই পাশে আর একটা মসজিদ, অথচ মসজিদে মুসল্লি নেই, 4-5জন নামাজ পড়ে। আবার দেখা যায় টাইমলি কেউ এসে আজান দিতে পারে না, একটা ভালো একজন মুয়াজ্জিন রাখে না আজান দেওয়ার জন্য, ভালো একজন ইমাম রাখে না। তাহলে আপনার কি মসজিদ চালান? আপনার ঘরে ঘরে মসজিদ করে কি মানে এটা কি আমাদের দেশে কি আপনার একটা অভিশাপের মতন? আল্লাহর ঘর সবসময় আল্লাহ তাআলা বলছে যেখানে সবাই নামাজ পড়বে, যেখানে সবাই আসবে নামাজ পড়বে, সবসময় লোক থাকবে, আল্লাহর ঘরে লোক আসবে। আপনার আজকে ঘরে ঘরে মসজিদ করে গ্রাম দেশগুলোতে, মানে আমি কি বলবো, মানে আমি পুরোপুরি বিরক্ত। আর এই যে চেয়ারম্যান সাহেব যাকে মনে করেন পরে আসার পরে সামনে নিয়ে দেয়, ওই চেয়ারম্যান তার কত বড় মানে তার মেন্টালিটিটা কিরকম এটা দেখেন। সে পরে আসার পরেও যখন অন্যান্য মুসলিমরা বলে চেয়ারম্যান সাহেব আসছে, তাকে সামনে বসতে দেন, সবাইকে সরিয়ে ওইখানে সামনে বসতে দেন। তা আপনারা কেমন ধরনের বেকুব? আর চেয়ারম্যান আপনার কি বিবেক? গ্রাম দেশের মানে মসজিদগুলোর কথা বলতে গেলে না মানে আমার মাথায় বলতে পারেন যে রক্ত উঠা যায় পুরো এরকম। তারা আপনার ঠিক আছে, আপনি যদি ভালো একটা লোক করে ভালো একটা ইমাম সাহেব নেয়, ইমাম সাহেব যদি সুন্দরভাবে ক্রাত করে, সুন্দরভাবে নামাজ পড়ায়, গ্রামের মানুষ মনে করেন বিরক্ত, এত সময় লাগে তার নামাজ পড়াতে, এই ইমাম সাহেব রাখা যাবে না, খুতবা করে এত সময় নিয়ে এসে আবার সে মাসলা করে, ঠিক আছে, একজনের খাওয়া যাবে না, একজনের জমিতে হাত দেওয়া যাবে না, কেউকে করা আঘাত করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না, পর নারীর দিকে তাকানো যাবে না। এইসব মাসালা গ্রামের মানুষ যদি আপনি কোনো ইমাম সাহেব দেয়, ওনারা চাকরি থাকবে না। আর যে চাকরি, এটা তো বলতে গেলে নাই ধরতে গেলে, চাকরিটা কি ইমাম সাহেবের? মাত্র 4,000 টাকা 3,000 টাকা বেতন, খাবার খাওয়ান, তাও আপনারা এর থেকে গরিব যারা ভিক্ষা করে খায় তারাও ভালো খায় আমাদের গ্রাম দেশে ইমাম সাহেবদের থেকে। এখন তারা কি করবে? তারা তো শিখছে, তারা আল্লাহ তাআলা বলছে যে তুমি যেটা শিখো, কোরআন যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হচ্ছে উত্তম ব্যক্তি, এই কথাটা তারা ফলো করে কিন্তু আপনাদেরকে কোরআন শিক্ষা দেয়। তাকে আপনারা উপরে না রেখে ইমাম সাহেবকে নামিয়ে দিলেন নিচে এবং চেয়ারম্যানকে উঠিয়ে দিলেন উপরে, তাহলে এটা হইল না। সবসময় একটা কথা মনে রাখবেন, সমাজে আমাদের সমাজের সব থেকে বেশি, আমাদের শহরগুলোর কথা বলবো না, ঢাকার কথা আমি বলবো না, কেননা ঢাকা আমি অনেক মসজিদে নামাজ পড়ছি, তারা অনেক মাসালা করে, অনেক মাসালা দেয়, অনেক বিষয় নিয়ে কথা বলে এবং অনেক সুন্দর করে ক্রাত করে নামাজ পড়ায়, সুন্দরভাবে আজান দেয়। ওই গ্রামের মতন মনে করেন ঘুম থেকে ওইটা আসলো একজন, আইসাই উজু নাই কিছু নাই,
তারপরে ক্ষেত থেকে ওইটা আসলে উজু নাই কিছু নাই, যাই আল্লাহু আকবার দিয়া শেষ। এভাবে কখনো হয় না। যে কোনো একটা জিনিস সকল জায়গায় আপনি ফাইজলামি করতে পারেন, সকল জায়গায় সবকিছু করতে পারেন, আল্লাহ তাআলার ঘরে গিয়ে আপনি ফাইজলামি করতে পারেন না। আপনি একটা কথা মনে রাখবেন, কার সামনে আপনি দাঁড়াইছেন। আপনি যখন আদালতে যান, আদালতে ধরেন আপনি একটা কেস খাইছেন, আপনি যখন এই কেসটা করতে যান, আপনি এই কেসটা করতে যাওয়া, আচ্ছা আমার এক ভাই আমাকে একটা কমেন্টস করছে, এই জন্যই সমাজ এখন ধ্বংসের দিকে। এটা হচ্ছে আমার ভাই ইমরান। ওকে সারওয়ান ইমরান ভাই, আমি আপনাকে জবাব দিচ্ছি। সেটা হচ্ছে আপনার কথাটা 100% ঠিক। সো আমি আপনার বিষয়টা নিয়ে একটা কথা বলি, শোনেন ভাইয়া। সেটা হচ্ছে আপনারা দেখেন, আমি ধরেন যে আমি একজন অপরাধী, আমি একটা ক্লেম করছি, অথবা আমি একজনকে খুন করছি, অথবা যা কিছুই করছি, করার পরে আমি আমাকে যখন কোর্টে উঠাবে, সাধারণ একজন পৃথিবীর জজ, সাধারণ একজন পৃথিবীর জজ, সেও কিনা আল্লাহ তাআলার সৃষ্টি, ওই জজের সামনে যখন আমি গিয়ে দাঁড়াই, তখন আমি কিভাবে দাঁড়াই, মানে মনে হয় আমি কিছু বুঝি না, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, মানে আমি একদম বোকা, এইভাবে দাঁড়াই একজন জজের সামনে। যে পৃথিবীর জজ, তাকেও কিন্তু যে সৃষ্টি করছে, যে স্রষ্টা আল্লাহ তাআলার সামনে গিয়ে আপনারা দেখেন না, যে স্রষ্টা তার সামনে গিয়ে আপনারা রংবাজি করেন, আর সাধারণ জজের সামনে গিয়ে আপনারা চোরের মতন থাকেন। বেয়াদবির আপনাদের লিমিটটা কোথায় চলে গেছে আপনারা একবার চিন্তা করে দেখবেন। আল্লাহ তাআলা বলছে আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। সো স্রষ্টার সামনে গেলে আপনি সুন্দরভাবে নামাজ পড়বেন, এবং এত সুন্দরভাবে নম্র ভদ্রভাবে যাবেন, যাতে এত সুন্দরভাবে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করে। আপনার মন প্রাণ, আপনার চলা ফেরা সবকিছু এত কোমল রাখবেন যেন আল্লাহ তাআলা আপনার এটা কবুল করে। কিন্তু আপনারা কি করেন, ওইখানে গিয়ে, ঠিক আছে, আপনার ব্যবহার, আপনার আচরণ, মানে কি পরিমাণের যে রূপ, ওইটা আপনি দেখেন। এই ইমাম সাহেব, আমি আপনাদেরকে আগেই বলছি যে গ্রাম বাংলার মসজিদ নিয়ে আমি কথাগুলো বলতেছি। ইমাম সাহেব, এই আপনি তাড়াতাড়ি নামাজ পড়েন, আমাদের হাতে এত সময় নেই রে ভাই, আমাদের যেতে হবে, কাজ আছে। কি করেন, কি কাজটা করেন আমাকে বুঝান। ওই গিয়া গ্রামের মানুষ কি যে কাজ করেন আপনার, আমার কিন্তু জানা আছে। প্রথম হাফবেলা আছে না গ্রামে, আমি দেখছি তারা সকাল ফজর থেকে প্রথম হাফবেলা কাজ করে, পরের হাফবেলায় কি করে, চার দোকানে গিয়ে বসে থাকে, ওইখানে গিয়ে টিভি দেখে, খেলা দেখে, বিভিন্ন কিছু দেখে, আর আড্ডা দেয়, বিড়ি খায়, চা খায়, সিগারেট খায়, কথা বলে, এগুলো করে। এইটা কি আপনার জীবন? এটা আপনার জীবন না। সো আপনাদের যেটা মূলত, মানে যেটা করা দরকার, সেটা আমি মনে করি যে সুন্দর একজন মাদ্রাসার একটা ছাত্র, তাকে আপনি মুয়াজ্জিন রাখেন এবং একজন ইমাম সাহেব রাখেন, যেন সে তার ন্যায্য কথা বলতে পারে। আল্লাহ তাআলা যেগুলো বলার অধিকার দিছে বা আপনাদেরকে জানানো দরকার, ইমাম সাহেব যেন ওই কথাগুলো বলতে পারে। কিন্তু ইমাম সাহেবকে আপনারা তার যে মৌলিক অধিকার, মানে সে যে কথাগুলো বলতে পারে, তাকে ওগুলো বলতেই দেন না। এরপর আবার কি করেন, 3000 4000 টাকা বেতন দিয়ে আবার মনে করেন আপনারা ঘুরান, এই আসেন। আমি অন্য জায়গার কথা বাদ দিই, আমি আমার বোনের বাড়ির কথা কই। সেটা হচ্ছে আপনার, যেখানে আপনার, এটা হচ্ছে বরিশালের একটা জায়গা, নিয়ালগঞ্জ ওদিকে। ওইখানে যখন আমি আমার বোনের দেশে মসজিদে নামাজ পড়তে যেতাম, মানে বিশৃঙ্খলাটা কিরকম ছড়িয়ে গেছে দেখেন। শুধু এখানে না, আমি আরও অনেক জায়গায় যখন ঘুরতে গেছি, তখন ওসব গ্রাম বাংলায় যখন ঘুরতে গেছি, তখন দেখছি যে মসজিদের ভিতরে আসলে কি পরিমাণ গ্রামের মানুষের বিশৃঙ্খলা তৈরি হয়। এরা আমার মনে হয় ঢাকা শহরের মসজিদে নামাজ পড়তে আসলে তারা ওখানে মরেই যাবে। কারণ ঢাকা শহরের ইমাম সাহেব অনেক সুন্দর বয়ান করে, অনেক সময় নেয়, খুতবা করে, অনেক সুন্দরভাবে নামাজ পড়ায়। আমার বোনের বাড়ির কথা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, ওইখানে আমি গেছি, যাওয়ার পরে নামাজ পড়তে যখন গেছি, আরে ভাই ইমাম সাহেব চুপ করে বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখলাম, দেখি কি করে। ইমাম সাহেব বসে রয়েছে মিম্বারে চুপ করে। মসজিদের ভিতরে যারা মুসল্লি আছে, গ্রামের মুসল্লি, তারা কি করতেছে, এই এদিকে আসেন সবাই। সবাই ডাকার পরে অনেক লোকজন বসে আছে এর ভিতরে, এই আপনার কাছে ইমাম সাহেবের 30 টাকা পাওনা আছে, আপনার কাছে ইমাম সাহেবের 20 টাকা পাওনা আছে। নিজেকে একটু, মানে যখন ঘুমাতে যান একটু চিন্তা করেন, বিছানায় শুয়ে একটু চিন্তা করেন যে আসলে আপনারা কি করছেন। এই একজন যে ব্যক্তি, উত্তম ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়, হাদিসে সব জায়গায় বলা হয়েছে, ওই ব্যক্তিকে নিয়ে আপনারা ওই ব্যক্তিকে ছোট করতেছেন। মানে মনে হয় যেন উনি ভিক্ষা করতেছে এরকম। 40 টাকা পাবো ইমাম সাহেব, এই আপনার কাছে 50 টাকা পাবো। এটা হচ্ছে যেহেতু আপনারা কমিটি করছেন, এটা আপনারা বাহিরে করেন, ইমাম সাহেবের সামনে মানে ওই লোকটাকে এইভাবে বলে
ছোট করানোর আমি কোনো মানি দেখি না, ছোট করানোর আমি কোনো মানি দেখি না। এরপরে যত দুনিয়াবি কথা আছে সব মসজিদের ভিতরে, গ্রামের মসজিদের ভিতরে। এই তোমার পোলায় কিন্তু ওই ওই জায়গায় এই কাজটা করে রয়েছে, এই মেয়ে আপনার পোলায় এই কাজ করছে, এটা কি মসজিদে বলার জায়গা? আল্লাহ তালার সামনে গিয়ে আপনি কি সিংহাসন দাঁড় করান? হ্যাঁ, আল্লাহ তালার সামনে বাহাদুরি। আবার আমাদের যে আর একটা সমস্যা কি, মানে এখন এমন হয়ে গেছে মসজিদগুলো, নামাজের সময় তারা মসজিদে যাবে, ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেবের তো কোনো কথা নেই, কারণ আপনারা জানেন তাদের এখন পাওয়ারই নেই ধরতে গেলে। ইমাম সাহেব চুপ করে বসে থাকবে, ওইখানে চেয়ারম্যান সাহেব দাঁড়িয়ে, অথবা নির্বাচনের সময়, শোনেন ভাইরা, জনগণেরা, আপনারা আমাকে এই মার্কাতে ভোটটা দিবেন, ঠিক আছে? আমার মার্কা হচ্ছে এইটা, আমি আপনাদের ঘরে ঘরে চাল ডাল রেশনের যা কিছু পৌঁছে দেব। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? নিকৃষ্ট আপনারা। এই যে মসজিদে দাঁড়িয়ে আপনি বলে আসলেন আপনাদের যে ন্যায্য পাওনা, যেটা আমি পাবো, চাল ডাল যা কিছু পাবো, বন্যার ত্রাণ যা কিছু পাবো, এটা আপনাদেরকে দিব। এই কথাটা বলে যে আপনি কি করলেন, যখন এগুলো আসলো, আসার পরে আপনি তাদেরকে দেওয়ার নামে, আপনাকে যারা সাপোর্ট করছে আপনি শুধু তাদেরকে দিচ্ছেন। আর আপনি কোথায় দাঁড়িয়ে বলে আসছেন? আল্লাহর ঘরে আপনি দাঁড়িয়ে বলে আসছেন। এই হিসাব আপনি মারা গেলে দিতে পারবেন? লজ্জা করে না? এখনো ভালো আছে, এই জিনিসগুলো আমাদের সমাজ থেকে সরিয়ে ফেলুন, ঠিক আছে? আল্লাহ তালার সামনে কারো কোনো বাহাদুরি না। ইমাম সাহেব যেভাবে নামাজ পড়াবে, মুয়াজ্জিন আজান দিবে সুন্দরভাবে, এই ব্যবস্থাটা করুন। ঘরে ঘরে মসজিদ করাটা বাদ দিয়ে দেন, প্রত্যেক ঘরে ঘরে মসজিদ করা বাদ দিয়ে দেন। মসজিদে কোনো এই পাড়া ওই পাড়া, আমাদের গ্রামে এরকম আছে, এই পাড়ার মানুষ এখানে আসে না, ওই পাড়ার মানুষ ওখানে যায় না, এরকম না। ঢাকাতে দেখেন এই পাড়া আর ওই পাড়া নেই, সকল মানুষ এক জায়গায় নামাজ পড়তেছে। কে কোথায় নামাজ পড়তে যাবে সেটা বড় বিষয় না, সবার উদ্দেশ্য হচ্ছে একটা, আল্লাহ তাল্লাহর কাছে যাইতেছে, আল্লাহ তাল্লাহর ইবাদত করতে, আল্লাহ তাল্লাহর সামনে দাঁড়াইতে। আপনারা কি করেন? ধ্বংস করে দিচ্ছেন। এই যে আমার ভাই আমাকে কমেন্টস করছে, এই জন্যই সমাজ এখন ধ্বংসের দিকে। কথা সত্য, সমাজ এই কারণেই ধ্বংসের দিকে। পৃথিবীতে আমাদের পৃথিবীতে মানুষের গড়াইও এখন কিন্তু অনেক কমে গেছে, গড়াইও কিন্তু অনেক কমে গেছে। কেন কমে গেছে জানেন? এই সকল ধরনের ফেতনা ফেসাদ আজে বাজে এইসব জিনিসগুলোর কারণে মানুষের আপনার গড়াইও কমে গেছে। মিথ্যা কথা, আগের দিনের মানুষগুলোর দিকে দেখেন, তাদের কিন্তু এত অসুখ ছিল না। এখনকার মানুষের কিন্তু আপনার প্রচুর পরিমাণ অসুখ, এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা। এগুলো কেন হয় এটা আমাদেরকে বুঝতে হবে, এই কারণে হয়। সো আমি আশা করবো আমার কথাগুলো বুঝতে পারছেন, এবং আমার যারা অডিয়েন্স আছেন সবাই আমাকে সবসময় সাপোর্ট করেন, আমি জানি। আর অবশ্যই আমি যে মতামতগুলো করলাম আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের গ্রামেও আসলে এরকম হয় কিনা, আপনারা যারা গ্রামে যান এই সমস্যাগুলো হয় কিনা, এবং গ্রামের এই মসজিদগুলো এই সমস্যাগুলো আমি আশা করি যারা গ্রামের মানুষ দেখবেন এগুলো অতি দ্রুত সলিউশন করে ফেলবেন। কারণ একটা কথা মনে রাখবেন, একদিন হলে আপনার আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, তখন কিন্তু আপনার এই বাহাদুরি থাকবে না। পৃথিবীর সকল প্রকার সম্পদ আপনি মারা গেলে থেকে যায়, আপনি কিন্তু ঠিকই চলে যান, এটা আপনাকে বুঝতে হবে। সো কখনোই এই ভুলটা আমরা আর কখনোই করবো না। আর এই ভুলগুলো ভুলগুলো আছে, এই ভুলগুলো আমরা শুধরে নিব। সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, কারণ আপনারা একদিন হলেও মারা যাবেন, এই কারণে আল্লাহ তাআলার কাছে এখনই খাস নিয়তে সবাই তওবা করে ফেলি। এই ভুলগুলো আমরা কখনো করব না, আর কেউ কখনো কাউকে কষ্ট দিব না, এবং আমাদের এই গ্রামের এই মসজিদগুলোর সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলব। এবং আমি জানি আপনাদের থেকে যারা আমার অডিয়েন্স আছেন, এবং আমার ছোট আছে অনেকে, আমার বড় আছে অনেকে, আমার থেকে আপনারা অনেক বুঝেন, আপনারা আপনাদের গ্রামের মসজিদগুলো কি এইগুলো হয় কিনা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কেননা আপনারা এই মতামতগুলো জানানোর কারণে আমার এই ভিডিওটা অনেক পরিমাণ লোকে দেখবে, অনেক পরিমাণ আমার এই কথাগুলো বুঝতে পারবে, এমনকি এই জিনিসগুলো শুধরানোর তারা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।